Assalamu alaikum. Hello everybody. Welcome back to my page. Keep learning English. This is Jaidesan in front of you. I hope you are fit and fine. I am also doing great by the grace of the Almighty Allah. আজকে আমরা স্পোকেন ইংলিশের 6 নাম্বার ক্লাস করব। তো আজকে 6 নাম্বার ক্লাসে আমরা শিখতে চলেছি একটি মজার রুলস, যে রুলসটা ইউজ করে কিন্তু আপনি দৈনন্দিন জীবনে ইংলিশে অনেক বাক্য তৈরি করতে পারবেন এবং ইংলিশে কথা বলতে গেলে আপনাকে অবশ্যই এই বাক্যটি সম্পর্কে বা এই স্ট্রাকচারটি সম্পর্কে আপনার জানা থাকা দরকার। তো চলুন আজকে আমরা সুন্দরভাবে এই স্ট্রাকচারটির কনসেপ্ট ক্লিয়ার করি। তো আপনারা স্ক্রিনের উপরে একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। আজকের স্ট্রাকচারটি হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ইজ প্লাস একটা অবজেক্ট। তো এখানে টুর পরে নরমালি V1 বা ভার্বের বেস ফর্ম বসে, আমরা এটা জানি। আর যারা জানেন না তারা জেনে নিন যে টুর পরে যে ভার্বটি বসে সেটা সবসময় ভার্বের বেস ফর্ম হয়। ওকে, এবং এই যে টুর পরে যে বেস ফর্ম হয় এই দুটো একসাথে করলে কিন্তু যেটা হয় ওইটার বিপরীতে আপনি ভার্বের সাথে আইএনজি বসিয়েও কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। ওকে, তো এখানে দেখেন প্রথম সেন্টেন্সটি, টু বি এ ডক্টর ইজ মাই হবি। ডাক্তার হওয়া আমার শখ। এখানে টু বসেছে, তারপরে বি হচ্ছে হলো ভার্বের বেস ফর্ম, আপনারা নিশ্চয়ই জানেন। তারপরে আপনার এ ডক্টর একটা অবজেক্ট, তারপরে একটা ইজ, তারপরে মাই হবি। তো ডাক্তার হওয়া আমার শখ, টু বি এ ডক্টর ইজ মাই হবি। ওকে, এখানে কিন্তু আপনি টু বির পরিবর্তে যদি আপনি ব্যবহার করতেন যে বিং এ ডক্টর ইজ মাই হবি, যে ডাক্তার হওয়া আমার শখ, এখানে বিং ব্যবহার করলেও কিন্তু আপনাদের এটা সেন্টেন্সটা কারেক্ট হইতো। ঠিক আছে, বিং বিআইএনজি বিং ব্যবহার করলে কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হবে। দেন আপনি দেখেন দ্বিতীয় সেন্টেন্সটি, টু বি রিচ ইজ নট ইজি ম্যাটার। ধনী হওয়া সহজ কাজ নয়। এখানে টু বি রিচ, এখানে আপনি টু বির পরিবর্তে কিন্তু আপনি অবশ্যই এখানেও বি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরের সেন্টেন্সটি দেখুন, টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। দেন এখানে কিন্তু আপনি রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট যদিও বলতেন তাহলে কিন্তু আপনার সেন্টেন্সটি রাইট হবে, এখানে কিন্তু বলার কোনো সম্ভাবনা নাই। তো এখানে আপনি ব্যবহার করতে পারেন রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। দেন সেন্টেন্সটি দেখেন, টু হেল্প দ্য পোর ইজ দ্য ডিউটি অফ অল। এখানে টু হেল্প মানে গরিবদেরকে সাহায্য করা সকলের দায়িত্ব। এখানে আপনি বলতে পারেন যে হেল্পিং দ্য পুর ইজ এ ডিউটি অফ অল। ওকে, দেন টু গিভ অ্যাডভাইস আদার ইজ ভেরি ইজি। অপরকে উপদেশ দেওয়া খুব সহজ। এখানে দেখেন টু গিভ এর পরিবর্তে আপনি গিভিং অ্যাডভাইস কিন্তু ব্যবহার করলেও আপনার সেন্টেন্সটি হবে গিভিং অ্যাডভাইস আদার ইজ ভেরি ইজি। দেন টু টিচ ইংলিশ ইজ মাই হবি। ইংরেজি পড়ানো আমার শখ। এখানে আপনি টু টিচ এর পরিবর্তে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন টিচিং টিচিং ইংলিশ ইজ মাই হবি। এখানে কিন্তু আপনি টু টিচ এর পরিবর্তে টিচিং ব্যবহার করতে পারবেন, টিচিং নিউজ ইংলিশ ইজ মাই হবি। ইংরেজি পড়ানো আমার শখ। দেন পরের সেন্টেন্সটি দেখুন যে ওকে, দেন পরের সেন্টেন্সটি দেখুন যে টু কিপ অন সেলফ নিট অ্যান্ড ক্লিন ইজ আওয়ার ওন ওয়ার্ক। নিজেকে পরিপাটি রাখা নিজের কাজ বা নিজের দায়িত্ব। ওকে, তো এখানে আপনি টু কিপ এর পরিবর্তে কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন কিপিং। কিপিং অন সেলফ নিট অ্যান্ড ক্লিন ইজ আওয়ার ওন ওয়ার্ক। ওকে, দেন টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর আওয়ার হেলথ। সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তো এখানে দেখেন টু ওয়াক এর পরিবর্তে কিন্তু আপনি যদি ওয়ার্কিং ব্যবহার করেন তবে কিন্তু আপনার বাক্যটি সঠিক হবে। ওকে, তো those people watching the video keep practice English and make lot of sentence for using your daily life. Then you can shine in your life and you can prosper in your life. So you have to practice lot of, and every single day you have to practice if you want to be a good fluent speaker. Thank you. Tata.